কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুর ও গাইবান্ধায় খামারগুলোতে চলছে গরুর বাড়তি পরিচর্যা। চলছে বাজারজাতের প্রস্তুতি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় গরু সরবরাহের আশা প্রাণী সম্পদ বিভাগের। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও ডেস্ক রিপোর্ট। জামালপুরের খামারগুলোতে চলছে কোরবানির পশুর পরিচর্যা। গরুকে খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ছোলা ও ভুসি। নিয়মিত দেওয়া হচ্ছে চিকিৎসা। মানুষ করার যে কথা, এটা গরু মানুষ করা এক কথাই। অসুখ বিসুখ হইলে সঙ্গে সঙ্গে ডাক্তারের ফোন দেন, ডাক্তারের কাছে জানা গে, ওষুধ আনার আগে। আমরা বাড়তি কোনো খাবার খাওয়াই না, এমনকি আমরা আমাদের ন্যাশনালের পুরা আছে, নিজস্ব ভুসি আছে, এটি খাওয়াই। কোরবানির ঈদ সামনে রেখে বাড়তি লাভের আশায় গরু প্রস্তুত করছেন খামারিরা। হাট বাজারে উঠাইলে যে টানার বেশিরভাগ গরু আমার ফার্ম থেকে বিক্রি হয়ে যায়। খামারিরা লাভবান হবে যদি অবৈধ পথে সীমান্ত কোনো পার্শ্ববর্তী দেশ থেকে যদি কোনো গরু না আসে, পশু না আসে। বাইরে থেকে যদি গরু আসে তাহলে আমাদের প্রান্তিক খামারিগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমাদের গরুগুলো সম্পূর্ণ অর্গানিক ভাবে এবং অর্গানিক খাবার দ্বারা, প্রাকৃতিক খাবার দ্বারা আমরা লালন পালন করি। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানায়, জামালপুরে প্রায় 12,500 খামারে 1,07,000-এর বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আমাদের প্রায় উদ্বৃত্ত থাকবে আরো প্রায় 25,000 পশু। এই পশুগুলাকে আমরা কোরবানির জন্য ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও আমরা সরবরাহ দিতে পারবো। গাইবান্ধায় পশু খাদ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে খামারিদের। দেশি কম আছে, ফিজিয়ানে বেশি আছে, এবং আরিয়া আছে, বকনা আছে, গাই আছে, মানে গাভী আছে। এগুলো আমাদের হচ্ছে 200 কেজি থেকে 350-400 পর্যন্ত আছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, জেলায় চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে। ঈদের আগদিন পর্যন্ত মেডিকেল টিম সার্বক্ষণিক বাজারে গিয়ে তদারকি করবে এবং কোনো অসুস্থ গরু আমরা যেন না ঢোকে। তারা জানিয়েছে, কোরবানির হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করবে বিশেষ টিম। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।